আশ্বিনের শুরু থেকেই পূজার আমেজ ছড়িয়ে পড়ে সনাতন ধর্মাবলম্বীদের মনে। দিন গণনার সাথে দেবী দুর্গার আগমনের নানামুখী প্রস্তুতি চলে। দুর্গতি নাশিনীর আগমন উপলক্ষে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের কারিগররা। আর মাত্র একদিন পরেই শুরু হবে শারদীয় দুর্গাপূজা। সারা দেশে এই উৎসবকে নির্বিঘ্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীও। সিরাজগঞ্জে চলছে শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার হিন্দু পাড়াগুলোর পাশাপাশি মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জা আর প্রতিমার গায়ে রং তুলির কাজ। কিন্তু প্রতি বছরের মতো এবারও প্রতিমা তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় পুষিয়ে উঠতে পারছেন না কারিগররা। 10-12টা কারিগর মিলে আমরা কাজ করতেছি। কাজ করার দেখা যায় যে 3-4 মাস কাজ করি, দেখা যায় যে হিসাবে আমরা প্রতিমাগুলো তৈরি করতেছি সেই রকম পারিশ্রমিকটা আমরা ঠিক মতন পাই না। সব জিনিসের দাম বৃদ্ধি, কিন্তু মৃৎশিল্পর যে চাহিদা অনুযায়ী যে কাজ করা বা আমাদের সময়টা সব কিছু হিসাব নিকাশ করে কাজ করতে হয়, এই হিসাবে আমরা পারিশ্রমিকটা ঠিক মতন পাই না। আমাদের ভদ্রঘাট পালপাড়ায় আমরা যে প্রতিমা তৈরি করি, এখন মনে হয় সব জিনিসের দাম বেশি, কাঠ বা সুতলি মানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কিন্তু আমাদের খরচ হিসাবে প্রতিমার মূল্যটা আমরা পাই না। জেলা পূজা উদযাপন পরিষদ বলছে, এবছর জেলায় 511টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পূজা উৎসব মুখর করতে চলছে সব ধরনের প্রস্তুতি। এবারে সিরাজগঞ্জ জেলায় 511টি মণ্ডপে পুজো হবে। আমরা জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা মত বিনিময় করেছি। নিরাপত্তা চাদরে সিরাজগঞ্জে আমাদের বলয় তৈরি করা হবে। আমরা জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক গঠন করেছি। যেসব মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে আমাদের পাহারা ব্যবস্থা করেছি। প্রতিটি পূজা মণ্ডপে আলাদা ব্যবস্থার পাশাপাশি জেলা জুড়ে 3টি স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে এই পূজার সার্বক্ষণিক নিরাপত্তা যাতে প্রদান করতে পারি সেজন্য ব্যাপক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা যারা এই পূজা মণ্ডপের সাথে যারা জড়িত আছে, বিভিন্ন কমিটিতে আছে, তাদের সাথে ইতিমধ্যে আমরা এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের সাথে বসেছি, তাদের মতামত নিয়েছি। এরই সাথে সাথে আমরা যাতে সকল পূজা মণ্ডপে 100% সিসি ক্যামেরার আওতা আসে সেই জন্য আমরা তাদের সাথে বসেছি ইতিমধ্যেই। বরগুনার দুর্গা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মহা ধুমধামে পূজা উদযাপনের জন্য প্রস্তুত বরগুনার সার্বজনীন আখড়া কমিটি। কারিগররা দিনরাত শ্রম দিচ্ছেন প্রতিমা তৈরিতে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবার মহা আড়ম্বরে পূজা উদযাপনে আশাবাদী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সম্পূর্ণভাবে মাটির কাজ শেষ করছি, এখন রঙের কাজ করতেছি। রঙের কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে। আমাদের পূজার একদিন আগে সব কিছু মণ্ডপে তাদের হাতে হস্তান্তর করতে হবে। আমরা দিবারাতি এই মা দুর্গা পূজার কাজ করতেছি। আপনারা দেখছেন আমাদের রাজের কাজ চলছে, পালেদের কাজ চলছে, প্রস্তুতির কাজ চলছে। জেলা প্রশাসন, পুলিশ সুপার মহোদয় আন্তরিকতায় আমরা সুন্দরভাবে পুজো উদযাপন করতে পারব। জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে এবারে পূজার সর্বশেষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলে আমরা রূপান্তরিত করতে চাই বরগুনা পূজা মণ্ডপ। প্রতিদিনই প্রশাসনের লোক তারা আসছেন, খোঁজখবর নিচ্ছেন। এখন পর্যন্ত আমরা বরগুনা জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। বরগুনায় এরকমের কোনো রেকর্ড নাই যে দুর্গাপূজা বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে। সদর উপজেলার 22টি সহ এবার জেলায় পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে মোট 129টি মণ্ডপে। সুষ্ঠুভাবে চলছে প্রস্তুতির কাজ। এখন পর্যন্ত জেলার কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। আমাদের সার্বজনীন আখড়াবাড়ি বরগুনা কেন্দ্রীয় মন্দির যেটা, সেইটা সহ সারা বরগুনা জেলার 129টা পূজা সব জায়গায় প্রস্তুতি চলমান এবং ভালো। এখন পর্যন্ত আমরা বরগুনায় কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ আমাদের কাছে আসে নাই। পূজা মণ্ডপ সহ সর্বত্র আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন দুর্গা উৎসব উপলক্ষে আমাদের বরগুনা জেলায় যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা যেন তাদের অনুষ্ঠানটি নির্বিঘ্নে নিঃসংকোচে বিনা দ্বিধায় সম্পন্ন করতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ সজাগ আছি এবং বিভিন্নভাবে আমরা অনেক কার্যকর ভূমিকা নিয়েছি। আমরা পাশাপাশি আরও কিছু কার্যক্রম নিয়েছি, যেমন আমরা সব এলাকাতেই ইমাম সাহেবদেরকেও এই বিষয়টা বলেছি, তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য ইমানি জ্ঞানসম্পন্ন মুসলমানেরও দায়িত্ব হলো যে তার প্রতিবেশী
অন্য ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ফেনী জেলার মন্দিরগুলোতে চলছে প্রতিমা শিল্পী ও আয়োজকদের কর্মব্যস্ততা। খড় ও মাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। রংতুলির শেষ আছরে প্রতিমা ফুটিয়ে তোলার অপেক্ষায় ভক্তরা। 21শে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আগমনের দিন গণনা শুরু হয়েছে। 28শে সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। একজন কারিগরের মজুরি 50,000 থেকে 1 লক্ষ টাকা। এবার রাজনৈতিক পট পরিবর্তন ও বন্যা হওয়ায় প্রতিমা তৈরির খড়, মাটি, কাঠ সহ বিভিন্ন সরঞ্জামের সংকটও রয়েছে। মাটির তো ঊর্ধ্বমূল্য, মাটি তো একদম পাওয়াই যায় না। মাটির ঊর্ধ্বমূল্য, খ্যার এবছর নাই বললেই চলে। যা ছিল গেলবারে যে খ্যার ছিল আপনার যে বোঝা ছিল 500 টাকা, এবছর সেই খ্যার কিনছি 1500 টাকায়। কারিগরের বেতন বৃদ্ধি কিন্তু কাজের মাইনা বৃদ্ধি হয় না, কাজের মজুরি বৃদ্ধি হয় না, কিন্তু কারিগরের বেতন বৃদ্ধি। হ্যাঁ, এ কাজে এখন বর্তমানে আমরা মোটামুটি কিছু হালকা আংশিক লাভ হয়। মায়ের যখন আমরা মাটির কাজ করি তখন একটা আনন্দ লাগে, আবার যখন আমরা রঙের কাজ শুরু করি তখন আমাদের মনের থেকে আমার মায়েরকে সুন্দরভাবে আমরা যতটুকু পারি সুন্দরভাবে সাজানোর চিন্তা ভাবনা করি আর কি। শহরের গুরুচক্র মন্দির, দক্ষিণ সহদেবপুর সার্বজনীন পূজা মন্দির ও সুলতানপুর রক্ষা কালীবাড়ি সহ বিভিন্ন পূজা মন্দিরে অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এবছর বরগুনায় 23টি নির্দেশনা মেনে সাত্ত্বিক পূজা করতে বলা হয়েছে। উৎসবটি আমাদের সকল দল মত নির্বিশেষে এবং কি আমরা সকল ধর্মের মানুষ আমাদের এই দুর্গাপূজাতে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। তারা উৎসবটি সবাই আমরা ভাগাভাগি করে নিই। দুর্গাপুজোতে এবারের ভিন্নতা হচ্ছে আমরা চাইবো যে সাত্ত্বিকভাবে পূজাটা হোক, যেন বিশৃঙ্খলা না হয়। শৃঙ্খলার মধ্য দিয়ে যেমন আমাদের কোনো ধরনের অপ্রীত ঘটনা থেকে দূরে থাকতে, তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা যেন না হয়, এটাই আমার চাওয়া। গত বছর দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং বন্যার কারণে আমরা সবাই মন মানসিকতা ভালো ছিল না এবং এই জন্য আমরা অনুষ্ঠানটা ওইভাবে উদযাপন করতে পারিনি। তো এবার আমি দুর্গামার কাছেও আমি প্রার্থনা জানাচ্ছি যেন এবার পূজাটা আমরা সুশৃঙ্খল ভাবে সবাই আনন্দের মাধ্যমে কাটাতে পারি। এবার জেলায় 150টি পূজা মন্দিরে সরকারের সকল নির্দেশনা মোতাবেক পূজা উদযাপিত হবে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলা প্রশাসকের উদ্যোগে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদেরকে নিয়ে সমন্বয় সভা হয়েছে। সেখানে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের নীতির উপরে। মাননীয় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে 150টি পূজার প্রতিনিধি এবং জেলা উপজেলার প্রতিনিধিদেরকে নিয়ে সমন্বয় সভা হয়েছে। সেখানেও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে। সেনাবাহিনী মাঠে থাকলে নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবে হিন্দু ধর্মাবলম্বীরা। এবার আমাদের পূজায় আমরা পূজা নিয়ে আমরা শঙ্কিত নয়। এই জন্যই যে আমরা পূজায় এবার ফেনী জেলা প্রশাসন পুরো জেলার 150টি পূজা নিয়ে এবং সেনাবাহিনীর প্রতিনিধি, বিডিআরের প্রতিনিধি, র্যাবের প্রতিনিধি, পুলিশের এসপি সহ সমস্ত গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে উনি একটা সমন্বয় সভা করেছেন। ওই সমন্বয় সভা থেকে পুরো জেলার পূজা যাতে নির্বিঘ্নে নিরাপদে হয় এই জন্য উনি সংশ্লিষ্ট সবাইকে উনি নির্দেশ দিয়েছেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সদস্যদের পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও সামাজিক কমিটি এবং পূজা মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলা হয়েছে। সবকিছু মিলে আমাদের প্রস্তুতি রয়েছে। আশা করছি এবার পূজা কার্যক্রম খুব নির্বিঘ্নে উদযাপন করতে পারবে হিন্দু ধর্মাবলম্বীরা। অনেক সময় দেখা যায় যে কোনো উৎসবই দেখা যায় অনেক সময় মানে যারা তরুণ থাকে বা অনেক ধরনের মানে তাদের মধ্যে ওই মানে উৎসবের আমেজে অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার সূত্রপাত হয়, যেমন আতশবাজি ফুটায়, তারপর বিভিন্ন রকম অনেকে অনেক ধরনের মাদকাসক্তের মতো অনেক ধরনের কার্যক্রমে লিপ্ত হয়ে যায়। সেগুলো যাতে কেউ না হয় সেই ক্ষেত্রে আমরা তরুণ সমাজের প্রতি আহ্বান রাখছি এবং যারা পূজা নেতৃবৃন্দ তাদেরকেও বিষয়গুলো বলেছি। এবছর রাজবাড়ী জেলায় মোট 440টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাজসজ্জার রঙে রঙিন হচ্ছে গ্রাম থেকে শহর।
মৃৎশিল্পীরা দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। এখন রং তুলির ছোঁয়ায় মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের তুলির আঁচড়। মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। ধর্মীয় রীতি আর পূর্বপুরুষদের অনুসরণ করে বছরের পর বছর ধরে মণ্ডপে মণ্ডপে চলছে এত সব আয়োজন। বিগত বছরগুলোর মতোই এবছরও নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পূজা সম্পূর্ণ করতে চান আয়োজকরা। পূজা উপলক্ষে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জেলা জুড়ে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো রকম অশুভ তৎপরতা এই উৎসবকে ঘিরে না করতে পারে সেজন্য 24/7 পুলিশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই 440টি পূজা মণ্ডপে আমাদের পুলিশের যে নিয়মিত টহল তারা ক্ষণে ক্ষণে যাচ্ছে, বিশেষ করে রাত্রিবেলা সেখানে নিরাপত্তা বিষয়গুলো দেখছে। শরথে দেবীর অকাল বোধনে এবার দেবী ত্রিনয়নীর সঙ্গীদের নিয়ে বসুন্ধরায় আসছেন গজে চড়ে। প্রতিমা শিল্পীদের নিবিড় ছোঁয়ায় ইতিমধ্যেই সাভারের বেশিরভাগ মন্দিরে সেজে উঠেছে কৈলাসের দেবী দুর্গা। শেষ মুহূর্তেও দিনরাত কাজ করছেন কারিগররা। মা এবছর গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা, তার আগমন গজে ঘটবে, যার অর্থ এই পৃথিবীর সুখ শান্তি অর্থাৎ শস্য ফল মূলে ভরে উঠবে। যদিও মায়ের যাওয়াটা কিছুটা দুঃখের বেদনার, মা এবার দোলায় গমন করছেন, যদিও এটা ধারণা করা হয় কিছুটা দুঃখের ও বেদনার। এবার সাভার উপজেলায় 214টি মন্দিরে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। এবার আমরা সাভার উপজেলায় 214টি মন্দিরে আমরা এবার শারদীয় দুর্গাপূজা আমরা আয়োজন করেছি এবং আমি আশা রাখি যে প্রশাসন এবং রাজনৈতিক কর্মকর্তারা যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা আশা করব যে এবারের শারদীয় দুর্গাপূজা অন্য বছরের চেয়েও এবার আরও সুন্দর এবং সার্থকভাবে অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। পূজার প্রাক প্রস্তুতি এবং পূজার সময় এবং বিসর্জন পর্যন্ত এই বিষয়গুলোতে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন স্তরে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি থাকবে এবং নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছি এবং সেখানে সিসি ফুটেজ লাগিয়েছে কিনা এবং কোনো ডিসপুট আছে কিনা সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি এবং এছাড়া আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না ঘটে এবং কোনো ধরনের কোনো ব্যত্যয় না হয়, চুরি ছিনতাই বা মাদক এবং কোনো অরাজকতা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা মাঠে আছি এবং ব্যাপক প্রস্তুতি রয়েছে আমাদের। কৈলাসের দেবী দুর্গার মর্তে আগমন উপলক্ষে সরগরম সারা দেশ। ষষ্ঠী থেকে দশমী অবধি 5 দিন সনাতন ধর্মাবলম্বীদের সাথে উৎসবে মাতবে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এখন শুধুই দেবী বরণের অপেক্ষা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।